আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া মসজিদে নববীর কোণার মধ্যে বসে আছে আপনার আবু যর গিফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল ভাই, তুমি কি কইরা আমার আবু যর গিফারিরে চিনলা? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা জিবরিল আপনার সাহাবী আবু যরকে চিনি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আপনার আবু যর গিফারিকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি কারণে ছিল আবু যরের কি এমন গুণ যেই কারণে আসমানের সমস্ত ফেরেশতা তাকে চিনে? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গিফারির দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হচ্ছে নিজেকে সবচাইতে ছোট মনে করে, কোনোদিন কোনো মানুষের উপরে নিজেকে প্রাধান্য দেয় না। দুই নম্বর গুণ হচ্ছে অধিক সময় এবং অধিকবার, দিনের মধ্যে অনেকবার সূরা ইখলাস তেলাওয়াত করে। আর সূরা ইখলাস হচ্ছে এমন একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস হচ্ছে এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে। আল্লাহর পরিচয়টা বারবার তেলাওয়াত করার কারণে, বারবার পড়ার কারণে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছেই সে পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীকে জল্লাদ উঠাইতেছে, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে। তো ফাঁসির কাষ্ঠে যখন ঝুলাবে, ওই মুহূর্তে জল্লাদ যখন রশি টান দিবে, ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জল্লাদ, একটু থামো, ওই যে মরুভূমিতে দেখা যায় ধুলা উড়িয়ে কে যেন আসতেছে, একটু থামো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন যে ওই নয়জোয়ান যুবক পাগল পারা হয়ে মদিনার দিকে ছুটে আসতেছে। জিজ্ঞাসা করলেন, কেন দেরি হইল? উত্তর দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ঘোড়ার ঝিল ভেঙে গিয়েছিল, ঝিল ভাঙ্গার কারণে ঠিক করতে একটু বিলম্ব হয়েছে, আপনাদের সকলের কাছে আমি মাপ চাই। এবার খলিফাতুল মুসলিমিন বলেন, খলিফাতুল মুসলিমের কাছে নওজোয়ান বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, নবীর বিখ্যাত সাহাবা নিরপরাধ মানুষকে জল্লাদের কাস্টম থেকে নামিয়ে দেন। আমি অপরাধী ব্যক্তি, আমি গুনাহগার ব্যক্তিকে ওই জল্লাদের কাস্টমের মধ্যে উঠাইয়া দেন। খলিফাতুল মুসলিমিন এবার কান্না করে আর নিজের চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায় এবং ডাক দিয়া কয়, ও নওজোয়ান যুবক, যেই যুবক মানুষটা মদিনা থেকে 300 কিলোমিটার পর্যন্ত তার দূরে বাড়ি, 300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া নিজের গুনাহগুলো মাফ করার জন্য মদিনার মধ্যে ছুটে আসতে পারে, ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দিয়া তার জীবনের গুনাহগুলো মাফ করানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব কিছুই দেখতেছেন। তোমার এই নিয়তের কারণে, তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের ভাই, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। মুসলমান পরস্পর ভাই ভাই। একজন ভাই যেমনিভাবে বিপদে পড়লে অপর ভাই তার বিপদের সময় এগিয়ে আসবে, গোটা পৃথিবীতে সমস্ত মুসলমান একজন অপরজনের ভাই। কোনো মুসলমান যদি বিপদে পড়ে, অপর মুসলমান অবশ্যই তার বিপদের মধ্যে এগিয়ে যাবে। তো মুসলমান যে মুসলমানের পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনাতরা পরস্পর ভাই বোন। দুনিয়ার মধ্যে যত মুমিনাত আছে তারা পরস্পর ভাই ভাই। বিপদে আপদে একজন ভাই আরেকজন ভাইয়ের কাছে সাহায্য চাইবে, বিপদে পড়ে গেলে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়াবে। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। আল্লাহ আরো বলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ফলে
এই ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ফাসাদ হইলে, ঝামেলা হইলে তোমরা ফাসলিহু, ইনসাফের সাথে দুই জনের মধ্যে সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমান পরস্পর ভাই ভাই, এই ভাই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হলে, ঝগড়া হলে, ফাসাদ হলে, মারামারি হলে তোমরা যারা আছো অপর ভাই, তোমরা মুসলমানদের মধ্যে মীমাংসা করে দাও ইনসাফের সাথে। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তুরহামুন, রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন মুসলমান পরস্পর কি ভাই? ভাই ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক। মুসলমানদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, প্রকৃত মুসলমান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 10 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে তারাই, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে প্রকৃত মুসলমান যার মাধ্যমে, যার থেকে, যার হাত থেকে এবং যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ। আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফের 10 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির জবান থেকে, যে ব্যক্তির হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কথা বলেছেন, কিন্তু এই কথার মধ্যে অনেক অর্থ বহন করে। দেখবেন পৃথিবীর বুকে তো ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি হয়, সর্বপ্রথম কিন্তু শুরু হয় জবানের মাধ্যমে। সর্বপ্রথম জবানের মাধ্যমে শুরু হয়। প্রথমে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, তারপরে হাতাহাতি হয়, তারপরে মারামারি হয়, তারপর অনেক দূরে চলে যায়। জবানটা হচ্ছে প্রধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মাই ইয়াজমান লি, যেই ব্যক্তি আমাকে জিম্মাদারি দিবে দুইটা জিনিসের, এক নম্বর হচ্ছে তার জিব্বার, আরেকটা হচ্ছে তার লজ্জাস্থানের। এই দুইটা জিনিসের যে ব্যক্তি আমার কাছে জিম্মাদারি দিবে, আজমান লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করলাম, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন জিব্বার জবান জিম্মাদারি হেফাজত যে করবে, লজ্জাস্থানের হেফাজত যে করবে, আমি রাসূল তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তার মানে জবানটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল আরো বলতেছেন এই জবানটা হচ্ছে এমন এক জবান, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, জবানের মাধ্যমে গালিগালাজ করে না, জবানের মাধ্যমে কাউকে মিথ্যে সাক্ষী দেয় না, জবানের মাধ্যমে কাউকে কোনো কথা বইলা বিপদের মধ্যে ফেলায় দেয় না, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে, বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে জবান। মানুষের 3.5 হাত বডির মধ্যে আমরা যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছি সবগুলাই তোমার অনিষ্টতা থেকে আমরা হেফাজত চাইতেছি, তোমাদের অনিষ্টতা থেকে, তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে আমরা আশ্রয় চাইতেছি। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা আমাদের বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গই আমাদের জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, ও জিহ্বা, ও জবান, তোমার কাছ থেকে আমরা হেফাজত চাইতেছি, তোমার কাছ থেকে আমরা আমানত চাইতেছি। তুমি যদি ঠিক থাকো, তুমি যদি একাই ঠিক থাকো, তাহলে আমাদের বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাই ঠিক থাকবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি তার জবানটাকে হেফাজত করে, অনেক সময় দেখবেন দুনিয়ার বুকে যারা বোবা হয়,
তাদের কিন্তু শত্রু কম থাকে, তাদের ঝগড়া ফাসাদ কম হয়, বাট বেচারা কথাই বলতে পারে না, তার শত্রু কম হয়, ঝগড়া ফাসাদ কম হয়, অনেক অপরাধ থেকেও সে বাঁচতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির জবান থেকে, জিহ্বা থেকে, যে ব্যক্তির হাত থেকে অপর মানুষ নিরাপদ থাকে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছেন। দেখবেন পৃথিবীতে যত অপরাধ হয়, অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নিপীড়ন হয়, এই সবগুলো শুরু হয় প্রথমত জিহ্বার মাধ্যমে, জিহ্বা দিয়া শুরু করে, দ্বিতীয় স্টেপে কাজ করেছে হাতের মাধ্যমে। একটা মানুষের সাথে কথাবার্তা লাগতেছে, ঝগড়া হইতেছে, তারপরে কিন্তু মানুষ হাত উঠায়। প্রথমে ঝগড়া লাগে জবানের মাধ্যমে, জবানের মাধ্যমে যখন হয় না, উত্তপ্ত হয়ে যায়, যখন রাগে ফায়ার হয়ে যায়, তখন হাতের মাধ্যমে মারামারি ঝগড়া শুরু করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক, মুসলমানের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক। সুতরাং প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জবানকে এবং নিজের হাতকে অপর মুসলমানের উপর প্রয়োগ করা থেকে বিরত থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাআসতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসলি কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। বুখারী শরীফের 58 নম্বর হাদিস, যে আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ওয়া ইতাইজ যাকাহ, এবং যারা যাকাত দেয় না ওদেরকে যাকাত দেওয়ানোর জন্য, যাকাত আদায় করার জন্য, ওয়া নুসলিহ লিকুল্লি মুসলিম, এবং পৃথিবীতে যত মুসলমান আছে এই সমস্ত মুসলমানের কল্যাণ চাওয়ার জন্য। সমস্ত মুসলমানের কল্যাণ কিভাবে চাইবেন? আপনি আপনার নিজের জন্য যা চান, আপনি আপনার নিজের জন্য যা চান, অপরের জন্য তাই চাওয়াটাই হচ্ছে কল্যাণ। আপনার জন্য যেটা পছন্দ করেন, অপরের জন্য সেটা পছন্দ করার নামই হচ্ছে কল্যাণ। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখি মা ইউহিব্বা লি নাফসি। দুনিয়ার মানুষ, ইমানদার মুমিনগণ, তোমরা শুনো, তোমরা প্রকৃত মুসলমান ওই সময় পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করো, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ না করবে। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসি। তোমার নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার জন্য যা পছন্দ করেন, আপনার জন্য যেটা ভালো মনে করেন, অপরের জন্য সেটাই ভালো মনে করতে হবে। এরকম তো নয় যে আমার নিজের বেলায় 16 আনা, অপরের জন্য 1 আনাও না, যে নিজের শুধু স্বার্থটাই বুঝিয়া আমি পাইলাম সব পাইলাম, অন্য কেউ পাইলো বা না পাইলো ওটা দেখার বিষয় নয়। এরকমটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান পরস্পর ভাইয়ের সম্পর্কে আরো বলেন। বুখারী শরীফের হাদিস 2442 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। হাদিসের মাঝের অংশে বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, মান কানা ফি হাজাতি আখি, হাজাতু ফি আখি, যে ব্যক্তি কোনো মুসলমানের প্রয়োজন মিটায়া দেয়। মান কানা ফি হাজাতি আখি, যেই ব্যক্তি কোনো মুসলমানের যে কোনো একটা প্রয়োজন মিটায়া দেয়। মনে করেন একটা ব্যক্তি অভাবে পড়ে গেছে, অনেক সেরকম হয় না যে দূরে কোথাও থেকে আসছে, হঠাৎ করে রাস্তাঘাটে যা ছিল সব ছিনতাই হয়ে চলে গেছে। অনেক সময় কিন্তু এরকম হয়, ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, কিছুই নাই, নিজের গ্রামে ফিরে যাবে বা নিজের চাকরিলয়ে ফিরে যাবে, কর্মস্থলে ফিরে যাবে, এই টাকাটাও সাথে নাই। অনেক সময় এরকম কিন্তু রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে হয়। তো ওই ব্যক্তিটা একটা প্রয়োজনের মধ্যে পড়ে গেছে না, বিপদে পড়ে গেছে না? আল্লাহ রাসূল বলতেছেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের প্রয়োজন মেটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বড় বড় প্রয়োজনগুলা অটোমেটিক আল্লাহর জিম্মাদারিতে রেখে মিটিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ।
কোনো একটা মানুষ অভাবে পড়ে গেছে, খাইতে পারছে না, চাকরি ছিল, হঠাৎ করে চাকরি চলে গেছে। যারা আমাদের এই সমস্ত এলাকার মধ্যে ভাড়া থাকে, অনেক মানুষ দিন আনে দিন খায়, মাস গেলে চাকরি থাকলে মাস গেলে টাকা পায়, ওই টাকা দিয়ে কোনো রকম সংসার চালায়, অনেক এরকম আছে। হঠাৎ করে চাকরিটা চলে গেছে দুর্ঘটনার পয়রা, 1 মাস গেল, 2 মাস গেল, চাকরি পাইতেছে না। 3 মাসের মাথায় তার সংসারই চলতেছে না, চাল ডাল যে কিনে আনবে এটাও পারতেছে না, অভাবে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মানুষটা অভাবে পড়ে গেল, আপনি ভাই হিসেবে, যেহেতু আপনি মুসলমানের ভাই, আপনি যদি ওই ব্যক্তির অভাবের মধ্যে প্রয়োজনটা মিটায়া দেন, অভাবের মধ্যে পাশে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে অভাব অনটন আছে, আপনার যে বিপদ আপদ আছে, ওই বিপদ আপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার পাশে এসে দাঁড়ায় যাবেন। বলেন না সুবহানাল্লাহ। একবার হাদিসের শেষ অংশে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আমরা এমন কোনো মানুষ নাই যে অপর মুসলমানের দোষ ত্রুটি জানি না, সবাই জানি। আমরা মানুষের সাথে চলতে ফিরতে গিয়া অনেক সময় অনেকের গোপন কথা যায় না ফেলাই, বা অনেক মানুষ মুখ পাতলা, মুখে রাখতে পারে না, কিছু বইলা ফেলে, ভাই আমি এটা করছিলাম জীবনে, এই অপরাধটা করে ফেলছি, বা পরামর্শই করলো আপনার কাছে যে ভাই এরকম এরকম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কি করা যায়। তার মানে আপনি অপরের গোপন কথা জানলেন, অন্যদের দোষ ত্রুটির ব্যাপারে জানলেন যে এই ব্যক্তিটার এই দোষটা আছে, এই ব্যক্তিটা এই গুনাহটা করে ফেলছে। আল্লাহ রাসূল বলেন, মুসলমানদের মধ্যে যে কোনো ব্যক্তি কোনো মানুষের গোপন কথা, গোপন অপরাধকে লুকায় রাখে, কোনো মানুষ যদি কোনো মুসলমানের গোপন কথা, গোপন বিষয়কে লুকায় রাখে, আল্লাহ রাসূল বলেন, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে যেদিন ওই বান্দাটা উঠবে, যেই বান্দা লুকায় রাখছিল, গোপন রাখছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, নবীগণ ছাড়া গুনাহ করে না, গুনাহ হয় না, শয়তানের দোকায় পড়ে না। পৃথিবীতে সবারই গুনাহ আছে, কম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন কেউ কারোর পাশে দাঁড়াবে না, সেই মুহূর্তে যেই বান্দাটা দুনিয়ার বুকে অপরের দোষ ত্রুটি লুকায় রাখছিল, কাউকে বলে নাই, নিজের অন্তরের ভিতরে রাখছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত গুনাহগুলো গোপন রেখে পর্দার আড়াল থেকেই তাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। কি সুন্দর হাদিস। প্রত্যেকটা মানুষের গোপন কথা আমরা অনেক সময় যাই না, তো গোপন কথা যদি আপনি গোপন রাখতে পারেন, লুকায় রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনার বিষয়গুলোও কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে গোপন রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেন, বুখারী শরীফের হাদিস 2442 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো। উনসুর আখাখা, তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো। জালিমান আও মাজলুমান, উনসুর আখাখা জালিমান আও মাজলুমান, তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো, সে যদি জালেমও হয়, সে যদি মাজলুমও হয়। জালেম মানে হচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, একজন হচ্ছে অপরাধহীন, মানে তার নিরপরাধ ব্যক্তি, যে ব্যক্তি অপরাধী ওই ব্যক্তির মাথার মধ্যে গিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে, যে ব্যক্তি মাথার মধ্যে বাড়ি দিল সে হচ্ছে জালেম, আর যে বাড়ি খাইলো নিরপরাধ ব্যক্তি তার নাম হচ্ছে মাজলুম। তো আল্লাহ রাসূল বলতেছেন, এই যে একজন গিয়ে আরেকজন মাথার মধ্যে বাড়ি দিল, একজন অন্যায় করলো আর একজন নিরপরাধ, কোনো দোষ করে নাই, এই দুইজন ব্যক্তিকেই তুমি গিয়ে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুমকে সহযোগিতা করতে হবে বুঝলাম, মাজলুম ব্যক্তি বেচারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, নিরুপায় দুর্বল, তাকে গিয়ে ফেরাবো, জুলুম থেকে তাকে গিয়ে বাঁচায় নিয়ে আসবো, এটা বুঝলাম। কিন্তু জালেম যে ব্যক্তি অত্যাচার করতেছে, মাথার মধ্যে গিয়ে বাড়ি দিতেছে, গরিব মানুষের উপরে অন্যায় করতেছে, তাকে আমরা কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সহযোগিতার অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে তার জুলুম থেকে ফিরায় রাখো। যদি জুলুম থেকে ফিরায় রাখতে পারো তাহলেই তুমি জালেমকে সহযোগিতা করলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কয়েকটা হাদিস, 4টা হাদিস এবং কোরআনে কারিমের সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মাধ্যমে বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর সমস্ত মানুষদেরকে ভাই ভাই বলেছেন। একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক। একজন মুসলমান বিপদে পড়ে গেলে ভাই যেমন বিপদে পড়লে অপর ভাই আগায়া আসে, একজন মুসলমান বিপদে পড়লে অবশ্যই অবশ্যই অপর মুসলমান তার সাথে তার বিপদে আপদে আগায় আসবে। যদি আমাদের ভিতরে এই গুণটা থাকে, অপর মুসলমানের পাশে দাঁড়ানো, নিজের জন্য যা পছন্দ করা অপরের জন্য তাই পছন্দ করা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটাই হচ্ছে প্রকৃত মুসলমান, ওই মানুষটাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের জামানায় ইতিহাসের দিকে তাকাইলে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম কিভাবে বিপদে আপদে একজনের পাশে আরেকজন দাঁড়াইছেন। অনেক ঘটনা আছে সাহাবাদের জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। আবু বকরের ইন্তেকালের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আগের যুগের মানুষগুলা কিন্তু দেশ থেকে দেশ সফর করত ঘোড়ার উপরে সওয়ার হইয়া, উটের উপরে সওয়ার হইয়া। যদি লম্বা সফর হইতো মরুভূমির উপর দিয়া, তাহলে মানুষ উটের উপরে সওয়ার হইতো। কেননা উট হচ্ছে এমন একটা প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উটের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলছেন কাইফা খুলিকত, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি তোমরা চিন্তা করো, চিন্তা ফিকির করো। উটের অনেক গুণ আছে। আমাদের যেমন পাকস্থলী আছে একটা, সমস্ত প্রাণীরই পাকস্থলী একটা, উটের হচ্ছে পাকস্থলী দুইটা। আমরা পাকস্থলীর মধ্যে কোনো কিছু ঢোকাইলে এটা হজম হয়ে যায় অটোমেটিক। পেটের ভিতরে অ্যাসিড জাতীয় জিনিস আছে, ওই অ্যাসিডের মাধ্যমে হজম হয়ে যায়। যত শক্ত খাবারই হোক ওইটাকে পেটের ভিতরে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন অ্যাসিডের মাধ্যমে গলায় ফেলে। তো উটের পাকস্থলী হচ্ছে দুইটা। একটা পাকস্থলী হচ্ছে স্টক করে রাখার জন্য, কোনো খাবার স্টক করে রাখতে পারে। একটা প্রাণী, একটা উট 20, 30, 40, 50 কেজি পানি অটোমেটিক তার একটা পাকস্থলী আছে, ওই পাকস্থলীর মধ্যে নিয়ে জমায় রাখে। আগের যুগে হইতো কি, যদি মানুষগুলা রাস্তা ভুইলা যাইতো, রাস্তা ভুইলা গেলে নির্ঘাত মরুভূমির প্রান্তরে কোথাও পানি পাবে না, কত মাস যাইতে হবে বুঝতেও পারে না। অনেক সময় যদি একাধিক দলের মধ্যে উট থাকতো, মানুষ করতো কি উটকে জবাই করতো। জবাই করার পরে ওই পাকস্থলীর মধ্যে যে 1 মণ পানি আছে, 30, 40, 50, 100 কেজি পানি আছে, ওই পানিগুলাকে বের করতো, বের করে মানুষ খাইতো। তো উটের ভিতরে হচ্ছে দুইটা পাকস্থলী। এই জন্য লম্বা কোনো সফর হইলে মরুভূমির প্রান্তরে দিয়া মানুষগুলা উট নিয়ে সফর করত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, নওজোয়ান যুবক, যার বাড়ি হচ্ছে মদিনা থেকে আরো 300 কিলোমিটার দূরে, ওই ব্যক্তিটা মদিনায় আসতেছে ব্যবসা করার উদ্দেশ্যে। মদিনা একটা বিশাল মার্কেট ছিল, ব্যবসায়িক জায়গা। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে থেকে মানুষগুলা মদিনায় ব্যবসার উদ্দেশ্যে আসতো ওই জামানায়। তো মদিনায় যখন আসতেছে, ওই ব্যক্তিটা উট দিয়া সফর করতেছে, লম্বা সফর, 300 কিলোমিটার রাস্তা যাচ্ছে যাচ্ছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে লোকটা ক্লান্ত হয়ে গেল। মাসকে মাস সফর করতে হচ্ছে মরুভূমির প্রান্ত দিয়া। সফর করার পরে ক্লান্ত যখন হয়ে গেল, মাঝপথে বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুরের বাগান খুঁজতেছিল। খেজুরের বাগান পেয়েছে। ওই খেজুরের বাগানের সাথে একটা খেজুর গাছের সাথে উটকে বেঁধে ওই ব্যক্তিটা ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছে। নওজোয়ান ব্যক্তি ঘুমানোর মাঝখানে ওই উটটা করলো কি, যে বাদা গাছের মধ্যে ছিল ওই বাদা ছুটায় আসা এরা পাশে একটা নতুন খেজুরের বাগান করতেছিল, ছোট্ট ছোট্ট চারা রোপণ করেছিল। ওই বাগানের মধ্যে গিয়া সায়রা প্রত্যেকটা গাছ গিয়া নষ্ট করে ফেলছে। বাগানের মালিক বয়োবৃদ্ধ একজন মানুষ কিছুক্ষণ পরে আইসা দেখে একটা উট তার নতুন বাগান সব নষ্ট করে ফেলছে। বয়োবৃদ্ধ মানুষটা খুব রাগান্বিত হইলেন এবং একটা পাথর নিলেন, চুকা একটা পাথর। রাগের মাথায় মানুষ কি করে, হুঁশ থাকে না, রাগের পরে আফসোস করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে কোনোদিন রাগের মাথায় সিদ্ধান্ত নিও না। যদি বেশি রাগ উইটা যায়, দাঁড়ায় থাকলে বইসা যায়ও। তাও যদি রাগ না কমে শুয়া যায়ও। তাও যদি রাগ না কমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে থাইকো। তাও যদি রাগ না কমে মাথার মধ্যে পানি ডাইলো, রাগ চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোনোদিন রাগের মাথায় সিদ্ধান্ত নিও না, রাগে কোনো কাজ করো না।
দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ বউয়ের সাথে ঝগড়া লাগা রাগের মাথায় তালাক দিয়া ফেলে, 1 2 3 সব তালাক দিয়া ফেলে। শুধু 1 2 3 তালাকই নয়, বরং বলে তোর 14 গোষ্ঠী তালাক, তোর মাও কেউ তালাক, তোর বাবা কেউ তালাক। বলেন না নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না? তালাক দিয়া পরে বেচারা পরে বিপদের মধ্যে, হাই হাই কি করলাম। এবার যায় মানুষ সমাধানের জন্য হুজুরদের কাছে, হুজুর এরকম তো কাজ করে ফেলছি, রাগের মাথায় তালাক দেওয়া হয়েছে, তালাক কি হয়েছে? তালাক হচ্ছে এমন একটা বিষয় আমাদের যুবকরা অনেকে জানেই না, যারা বিবাহ করছে। আসলে সবকিছুই শিখতে হয়। বিবাহ একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, নবীজির সুন্নত। এই বৈবাহিক জীবনের মধ্যে অনেক কিছু আছে, শিখতে হয়। আমরা অনেকেই জানি না, বুঝি না, বৈবাহিক সম্পর্কের ব্যাপারে কোনো জ্ঞানই অর্জন করি না, বিবাহ করি, কয়েকদিন পরে উল্টা পাল্টা লাইকা সব তালাক দিয়ে দিই। আবার এই তালাক দেওয়া বউকে নিয়েও অনেক মানুষ সংসার করতেছে, আছে না? আছে। এই জন্য কোনোদিন তালাক শব্দ উচ্চারণ না করা, কোনো মানুষ যদি রাগেও তালাক দেয় তাও তালাক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 2টা কাজ এমন আছে, কেউ যদি হাসি মস্কারা কইরা, রাগ কইরা যদি বলে, অটোমেটিক কার্যকর হয়ে যাবে। একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে ইজাব কবুল নেওয়া। কেউ যদি মস্কারি কইরা বলে যে আমি আমার মেয়ের অনুমতি নিয়ে তোমার কাছে বিবাহ দিলাম, ওই ব্যক্তি যদি মস্কারি করে বলে ঠিক আছে আমি কবুল করলাম, বিবাহ কিন্তু হয়ে যাবে। মস্কারি করতেছে কিন্তু বিবাহ হয়ে গেছে। কেউ যদি মস্কারি করে স্ত্রীকে বলে যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি চলে যাও, মস্কারি করতেছে, তালাক হয়ে যাবে। কেউ যদি রাগের মাথায় কাউকে বলে আমি তোমাকে বিবাহ করে ফেললাম, সে যদি বলে ঠিক আছে আমি কবুল করলাম, বিবাহ হয়ে যাবে। কেউ যদি রাগের মাথায় বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। তো ওই বৈবাহিক বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাক এবং বিবাহ ইজাব কবুল কেউ রাগের মাথায় করলেও, মস্কারি কইরা করলেও কার্যকর হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, ওই ব্যক্তি রাগের মাথায় চুকা একটা পাথর নিয়া ওই উটের মাথার মধ্যে মারছে, উটটা সাথে সাথে মারা গেছে। ওই নওজোয়ান যুবক ঘুম থেকে উঠা দেখে নতুন খেজুরের বাগানের ভিতরে উট মরে পড়ে আছে, পাশে একজন মুরব্বী ব্যক্তি বসে আছে মাথার মধ্যে হাত দিয়া। জিজ্ঞাসা করছে আমার উটের কি হইলো, আমার উটকে কে হত্যা করছে? আমি মদিনায় যাব, সুদূর এক দেশ থেকে আসছি, এখনো 150 কিলোমিটার রাস্তা আছে, আমি কিভাবে যাব? মুরব্বী বলতেছে আমি হত্যা করছি। এবার ওই নওজোয়ান ব্যক্তি রাগের মাথার মধ্যে ঘুম থেকে উঠছে, ক্লান্ত শরীর, লম্বা সফর করতেছে, হাতের মধ্যে একটা লাঠি ছিল ওই বৃদ্ধ মানুষের, ওই নিজের লাঠি নিয়ে আসাই না, বৃদ্ধ মানুষকে এমন পিটাইলো, রাগের মাথায় পিটাইতে পিটাইতে মাইরাই ফেললো। মারার পরে নিজে নিজে অনুতপ্ত হইতেছে, করলামটা কি? আমি তো একজন মুসলমান। কোরআনে কারিমের বিধান হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআনের বিধান হচ্ছে হাতের বিনিময়ে হাত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, কল্লার বিনিময়ে কল্লা। কেউ যদি কাউকে হত্যা করে তাকে সেইভাবে হত্যা করা হবে। আমার তো বিচার হওয়া উচিত, আমাকে এখান থেকে পালাইলে চলবে না। কিছুক্ষণের ভিতরেই ওই বৃদ্ধ মানুষটার 2 জন পুত্র তার পিতাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে আসলো। আয়সা দেখলো বৃদ্ধর মানুষটা লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। যুবককে জিজ্ঞাসা করলো এই কাজ কে করছে? যুবক স্বীকার করলো আমি নিজেই করছি, আমার উটকে মাইরা ফেলছে, রাগের মাথায় সহ্য করতে পারি নাই, আরো 150 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া মদিনায় যাইতে হবে, কিন্তু আমি রাগের মাথায় আপনার পিতাকে পিটায়া হত্যা করেছি। এবার ওই 2 জন যুবক বললেন, সন্তান 2 জন বললেন আপনি পালাইলেন না কেন? আপনি তো ইচ্ছে করলেই পালাইতে পারতেন। এবার সেই নওজোয়ান উত্তর দেয়, ও আমার যুবক ভাইরা, আমি ইচ্ছা করলেই পলায়ন করতে পারতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম পলায়ন করি নাই শুধু একটা কারণে, দুনিয়ার আদালতে আমার বিচার হোক। আমি চাই না কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে একজন খুনি হিসাবে উঠতে। বলেন না সুবহানাল্লাহ। একজন খুনি হিসাবে আমি হাসরের ময়দানে উঠতে চাই না। দুনিয়ার বুকে অপরাধ করছে, দুনিয়ার বুকে শাস্তি পেতে চাই, এই জন্য বৈশা আছি। চলেন মদিনায় চলেন, খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে আমাকে নিয়ে যান, সেখানেই আমার বিচার হবে। এই 3 জন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনলেন, শোনার পরে বললেন কোরআনের বিধান হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তাকেও অন্যায়ভাবে তার বদলা স্বরূপ তাকেও হত্যা করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে আদেশ দেয় তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হোক, কেসাস নেওয়া হোক, কোরআনের বিধান প্রয়োগ করা হোক। ফাঁসির কাষ্টে যখন উঠেছেন, জল্লাদ যখন রশি টান দিবেন, ওই মুহূর্তে জল্লাদ তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা নওজোয়ান ব্যক্তি, মদিনার তুমি মানুষ নও, অনেক দূর থেকে আসছো, মুসলমান,
হত্যা কইরা, অপরাধ কইরা, অন্যায় করে পালাও নাই, অবশ্যই তুমি একজন ইমানদার মানুষ। তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছে আছে যেটা আমরা পূরণ করতে পারি? এবার ওই নৌজওয়ান বলল, খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি নৌজওয়ান যুবক, আমি ইচ্ছা করলে হত্যা করার পর পালাইতে পারতাম, কিন্তু আমি পালাই নাই। দুনিয়ার বুকে বিচার হোক, আখিরাতে কাল কিয়ামতের দিন খুনি হয়ে উঠতে চাই না। ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা আরজি, আমার একটা দাবি আছে। আমি ব্যবসায়িক মানুষ, দেশ থেকে দেশান্তর সফর করে বেড়াই। আমার বাড়ি থেকে অনেক দূরে একজন ইহুদি ব্যক্তির কাছ থেকে আমি বাকিতে কিছু মাল এনেছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, ওই ইহুদি ব্যক্তিটার টাকাগুলো আমি পরিশোধ করতে চাই। কেননা ইহুদি ব্যক্তির টাকা যদি পরিষ্কার করে না করে, পরিশোধ না করে আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, ইহুদি মানুষটা তার স্বজাতি মানুষগুলোর মধ্যে বইলা বইলা বেড়াইবে, মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা আমার টাকা খেয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি চাই না আমার একা কারণে গোটা মুসলিম জাতির উপরে ইহুদিরা অপবাদ দিক। এইভাবে আরজি মিনতি করছে, খলিফাতুল মুসলিম আমাকে একটু সুযোগ দেন, আমি গিয়া পরিষ্কার করে আসি, পরিশোধ করে আসি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, বর্তমান সময়টা হচ্ছে এমন একটা সময়, মুসলমানদের সাথে বেঈমানদের, কাফেরদের যুদ্ধ হইতেছে। আমার অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। এমন সুযোগ নাই যে তোমার সাথে আমি 10 জন 20 জন সাহাবী পাঠাইয়া দিব, তোমার ঋণ পরিশোধ করে আবার আসবে। আবার এমনটাও সুযোগ নাই যে 1-2 জন তোমার সাথে পাহারাদার দিব, না জানি তুমি বাড়িতে নিয়ে আসাইরা, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে আসাইরা আমার 2-1 জন সাহাবীকে হত্যা কইরা তুমি থাইকা যাইবা। এরকম সুযোগ নাই। তবে একটা সুরত আছে, তোমার পক্ষ থেকে যদি কোনো একজন মানুষ জামিনদার হয়, আমানতদার হয়, তোমার বদলতে তাকে আমাদের কাছে রাইখা যাবো, আমাদের জেলখানায় 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিবা, নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আসবা, তোমার সেই আত্মীয়টাকে ছেড়ে দেওয়া হবে। এই সুযোগটা আছে। এবার ওই নৌজওয়ান কান্না করে আর বলে, আয়া খলিফাতুল মুসলিমিন, আমার আত্মীয় স্বজন যদি কেউ মদিনার মধ্যে থাকতো, আমার ভাই বেরাদার যদি কেউ মদিনার মধ্যে থাকতো, আল্লাহি, আল্লাহর কসম, মুসলমান হিসেবে মুসলমানের সাথে দাঁড়ায় যাইতো, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়াইতো। ও খলিফাতুল মুসলিমিন, আমি নওজোয়ান যুবক, মদিনার মধ্যে নতুন যুবক, আমার কেউ আত্মীয় স্বজন নাই। খলিফাতুল মুসলিমিন, মনের মধ্যে ব্যথা নিয়ে আপনি আমার উপরে হদ কায়েম করে দেন। এই ঘটনা যখন ঘটছে, সাহাবায়ে কেরাম সবাই বসে আছে, মদিনার মানুষগুলাও বসে আছে। কেননা হদ যখন কায়েম করা হয়, জনসম্মুখে করা হয়। ইসলামের বিধান হচ্ছে, কোনো আইন যখন প্রয়োগ করা হবে, চোরের হাত কাটা হইলেও জনসম্মুখে হইবে, সবার সামনে করা হবে, যেন মানুষগুলা এই শাস্তি দেখার পরে কেউ আর অপরাধ করতে সাহস না পায়। সমস্ত মানুষ বসে আছে খলিফাতুল মুসলিমিনের সামনে, সাহাবায়ে কেরাম বসে আছে, বেচারা অপারক, আর কোনো সুযোগ নাই। এই মুহূর্তে নবীজির একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কাতারের মধ্যে বসে আছিলেন। ওই মুহূর্তে জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, তুমি থামো, আমি হাত তুললাম, এই নওজোয়ানের কোনো আত্মীয় স্বজন মদিনার মধ্যে না থাকতে পারে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, জবান থেকে হাদিস শুনেছি, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি আজকে এই নওজোয়ানের কোনো আত্মীয় স্বজন মদিনার মধ্যে থাকতো, অবশ্যই জিম্মাদারি গ্রহণ করতো। আমি তার আত্মীয় স্বজন না হইতে পারি, রসুলের কথা অনুযায়ী আমি তার ভাই, সুতরাং মুসলমান ভাই হিসেবে আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবার নতুন করে আইন প্রয়োগ করে, ঠিক আছে, তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো, আগামী মাসের প্রথম জুমার দিন, শুক্রবারে জুমার নামাজের পরে তোমার হদ কায়েম করা হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে যদি তুমি না আসতে পারো, তোমার বদলতে যাকে জিম্মাদার বানানো হচ্ছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু যার গিফারিকে হদ কায়েম করা হবে। এই বইলা নওজোয়ানকে তেজি একটা ঘোড়া দিয়া পাঠাইয়া দেওয়া হইল। ওই নওজোয়ান দ্রুতগামী ঘোড়া নিয়া তার বাড়ির দিকে ছুটতেছে। বাড়ি থেকে টাকা পয়সা নিয়া ইহুদি ব্যক্তিকে পরিশোধ করলো, পরিশোধ করে আবার বাড়ির মধ্যে ফিরলো। বাড়িতে ফেরার পরে
এবার তার মাকে জড়ায় ধরে কান্না করতেছে আর বলতেছে, আম্মা মা, জীবনে কত জায়গায় গেলাম, তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, আজকে এমন একটা বিদায় নিয়ে যাইতেছি, জীবনের শেষ বিদায়, তোমার সন্তানকে তুমি বিদায় দাও, তোমার সন্তান অন্যায় করেছে, অপরাধ করেছে। ও মা, মদিনার খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের দরবারে যাইতেছি, উমরের দরবারে আমার হক কায়েম করা হবে, আমাকে হত্যা করা হবে। মা কান্না করে, সন্তান কান্না করে। এবার মাকে সন্তান সান্ত্বনা দেয়, ও মা, তুমি কি কাল কিয়ামতের ময়দানে একজন খুনির মা হিসাবে উঠতে চাও? ও মা, তুমি যদি একজন খুনির মা হিসাবে উঠতে না চাও, হাসি মুখে এই মুহূর্তে তোমার সন্তানকে চিরতরের জন্য বিদায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার দ্রুতগামী মদিনার দিকে ফিরছে। 1 মাস সময় দেওয়া হয়েছে, লম্বা রাস্তা, 300 কিলোমিটার রাস্তা। তোর রাস্তার মাঝখানে আইসা ঘোড়ার যেই খুর থাকে, খুরের নিচে লোহা জাতীয় একটা জিনিস লাগানো থাকে, ঘোড়া যেন দ্রুতগমে ছুটতে পারে, পাথরের আঘাত লাইগা যেন ঘোড়ার খুরগুলা নষ্ট না হয়ে যায়। তো ওই লোহার জিনিসটা রাস্তার মধ্যে আইসা ভেঙে গেছে, বেচারা পড়ছে বিপদে, সময় বেশি নাই। আমি যদি নির্দিষ্ট সময়ে মদিনায় না পৌঁছতে পারি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু যর গিফারিকে পর্যন্ত আমার বিনিময়ে হত্যা করা হবে, এটা কখনোই আমি মানতে পারি না। ওই পায়ের যেই লোহার জিনিসটা তাড়াতাড়ি ঠিক করতে গিয়া সেটা একটু সময় বিলম্ব হয়ে গেছে। এই দিক দিয়া মদিনার মধ্যে জুমার সময় হয়ে গেছে, জুমার নামাজ শুরু করছে। জুমার নামাজ শেষ, খলিফাতুল মুসলিমিন সালাম ফেরাইলো। সালাম ফেরানোর পরে সাহাবাদেরকে নিয়ে, জনসম্মুখে সমস্ত মানুষদেরকে নিয়ে আবার বিচার কার্য করার জন্য বসলো। খলিফাতুল মুসলিমিন বললেন যে, হে নবীর সাহাবী আবু যর গিফারি, আপনি জিম্মাদার হয়েছিলেন নৌজওয়ান যুবকের, কিন্তু সেই যুবক নির্দিষ্ট টাইমে আসতে পারে নাই, জুমার নামাজ শেষ, এই মুহূর্তে আপনার উপরে হদ কায়েম করা হবে। এই এলান যখন মদিনার মধ্যে ছড়ায় গেল, গোটা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে, সবাই কান্না করতেছে। নবীজির একজন বিখ্যাত সাহাবী, এত বড় একজন সাহাবী, কোনো অপরাধ ছাড়াই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, নিরপরাধ একজন মানুষ। গোটা মদিনার মধ্যে হই হুল্লাই শুরু হয়ে গেল। কেনই হবে না? আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া মসজিদে নববীর কোণার মধ্যে বসে আছে আপনার আবু যর গিফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল ভাই, তুমি কি কইরা আমার আবু যর গিফারিকে চিনলা? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা জিবরিল আপনার সাহাবী আবু যরকে চিনি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আপনার আবু যর গিফারিকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি কারণে ছিল আবু যরের কি এমন গুণ যেই কারণে আসমানের সমস্ত ফেরেশতা তাকে চিনে? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গিফারির 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হচ্ছে নিজেকে সবচাইতে ছোট মনে করে, কোনোদিন কোনো মানুষের উপরে নিজেকে প্রাধান্য দেয় না। 2 নম্বর গুণ হচ্ছে অধিক সময় এবং অধিকবার, দিনের মধ্যে অনেকবার সূরা ইখলাস তেলাওয়াত করে। আর সূরা ইখলাস হচ্ছে এমন একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস হচ্ছে এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে। আল্লাহর পরিচয়টা বারবার তেলাওয়াত করার কারণে, বারবার পড়ার কারণে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছেই সে পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীকে জল্লাদ উঠাইতেছে, ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাবে। তো ফাঁসির কাস্টে যখন ঝুলাবে, ওই মুহূর্তে জল্লাদ যখন রশি টান দিবে, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জল্লাদ, একটু থামো, ওই যে মরুভূমিতে দেখা যায় ধুলা উড়িয়ে কে যেন আসতেছে, একটু থামো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন যে ওই নৌজওয়ান যুবক পাগল পারা হয়ে মদিনার দিকে ছুটে আসতেছে। জিজ্ঞাসা করলেন, কেন দেরি হইল? উত্তর দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ঘোড়ার ঝিল ভেঙে গিয়েছিল, ঝিল ভাঙ্গার কারণে ঠিক করতে একটু বিলম্ব হয়েছে, আপনাদের সকলের কাছে আমি মাপ চাই।
এবার খলিফাতুল মুসলিমিন বলেন, খলিফাতুল মুসলিমের কাছে নওজোয়ান বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, নবীর বিখ্যাত সাহাবা নিরপরাধ মানুষকে জল্লাদের কাস্টম থেকে নামিয়ে দেন। আমি অপরাধী ব্যক্তি, আমি গুনাহগার ব্যক্তিকে ওই জল্লাদের কাস্টমের মধ্যে উঠায়া দেন। খলিফাতুল মুসলিমিন এবার কান্না করে আর নিজের চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায় এবং ডাক দিয়া কয়, ও নওজোয়ান যুবক, যেই যুবক মানুষটা মদিনা থেকে 300 কিলোমিটার পর্যন্ত তার দূরে বাড়ি, 300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া নিজের গুনাহগুলো মাফ করার জন্য মদিনার মধ্যে ছুটে আসতে পারে, ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দিয়া তার জীবনের গুনাহগুলো মাফ করানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব কিছুই দেখতেছেন। তোমার এই নিয়তের কারণে, তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই যে দুইজন ব্যক্তি, বৃদ্ধ মানুষের দুইজন ব্যক্তি আয়েশা বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমরা একটা আরজি করতে চাই। যে মানুষটা আমার পিতাকে হত্যা করার পরেও নিজে সংশোধন হওয়ার জন্য, নিজের পাপ মোচন করার জন্য বৈশা ছিল, যে মানুষটা সুযোগ ছিল পলায়ন করতে, যে মানুষটা নিজের বাড়ির মধ্যে গিয়েছে আবার পাপ মোচন করার জন্য মদিনায় ফিরে আসছে, এমন কোন মানুষ আমার পিতাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারে না। আমরা এই মুহূর্তে আপনার কাছে আরজি করতে চাই খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের যেই কমপ্লেইন করেছিলাম, যেই অভিযোগ দিয়েছিলাম, সেই অভিযোগ আমরা তুলে নিলাম, আমরা পরিবারের পক্ষ থেকে মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ান যুবককে আমাদের কলিজার মধ্যে, বুকের মধ্যে জড়ায়া দেন, ভাই ভাই বানায়া আমাদের ঘরের মধ্যে আমরা ফেয়া নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা আসছে হাদিসের পরিপ্রেক্ষিতে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই মুসলমানদের বিপদে আপদে পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নি।